আজ তোমাদের গত ক্লাসে যেটা বলেছিলাম যে কবিগুরুর একটি তাল নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেই তালটি তিনি একবারই ওনার গানে ব্যবহার করেছেন। আর সেই তালটির নাম তোমরা জানো কি? জানো না, ঠিক আছে। সেই তালটি হলো রূপক তাল। তেওড়ার মতো 7 মাত্রা, তেওড়ার মতোই 3-2-2 ছন্দ, কিন্তু প্রথম মাত্রায় এর খালি আছে। আমি তালটা একবার দেখিয়ে নিই। রূপক তাল, আগে তেওড়াটা দেখায়, তাহলে রূপক তালটা বুঝতে সুবিধা হবে। তেওড়া তাল 7 মাত্রা, 3-2-2 ছন্দ, ধি ধি না ধি না ধি না ধি, এটা হচ্ছে তেওড়া তাল। কেমন? এরপর তাহলে আমি রূপক তালটা দেখাচ্ছি। ধিয়ের জায়গাটা তি চলে আসছে, তি তি না ধি না ধি না তি, এইটুকুই পার্থক্য সামান্য। তো এই তালের উপরে যে গানটি উনি করেছেন সেই গানটি হলো হে মনো তারে। কেমন? এটা একটা রাগের উপর রয়েছে, সে রাগটি হলো বিলাবল রাগ, এবং আমার 7 মাত্রার মধ্যে তি তি না ধি না ধি না, তি তি না ধি না হে, এখান থেকে হেটা ধরা হচ্ছে। কেমন? আমি শুরু করছি, তুমি তবলাটা বাজাও। তি তি না ধি না ধি না, তি তি না ধি না হে মনো তারে দেখো আখি খুলিয়ে যিনি আছেন সদা অন্তরে হে মনো তারে দেখো আখি খুলিয়ে সবারে ছাড়ে প্রভু করো তারে, সবারে ছাড়ে প্রভু করো তারে, দেহ মন ধন যৌবন, দেহ মন ধন যৌবন রাখো তার অধীনে হে মনো তারে দেখো আখি তার গানটা আমি করলাম। আর এই গানটি তো 4 লাইনের গান, খুব ছোট গান। এর স্থায়ী রয়েছে এবং অন্তরা রয়েছে, এবং স্থায়ী দিকে অন্তরা যাওয়ার সময় অনেকটা বেশ বলে করতে হচ্ছে। সেটা হচ্ছে হে মনো তাঁরে দেখো আঁখি খুলিয়ে। অর্থাৎ আমি যদি আরেকবার গানটা করে দেখিয়ে দিচ্ছি, করো। তি তি না ধি না হে মনো তাঁরে দেখো আখি খুলিয়ে, এইটুকু বলে অন্তরায় যেতে হবে, এবং ওখানে একটা অবসানের চিহ্ন রয়েছে অ্যাকর্ডিং টু স্বরলিপি। কেমন? এবার আমি যখন অন্তরাতে যাচ্ছি সে একই মাত্রা বাজছে, খুলিয়ে বলে ধরলে একসঙ্গে ধরা হয়ে যাচ্ছে। আর তালটা আমি দেখিয়ে দিচ্ছি, তি তি না ধি না, সবারে ছাড়িয়ে প্রভু করো তারে, সবারে ছাড়িয়ে প্রভু করো তারে। বোঝা গেল? অর্থাৎ স্থায়ীতেও যেভাবে গানটা ধরছি 5 মাত্রা ছেড়ে, অন্তরাতেও সেভাবেই ধরছি। আরেকটা কথা, এই গানটা আমি শিখেছিলাম স্বর্গত
মায়া সেন অর্থাৎ মায়াদির কাছে শিখেছিলাম। উনি এই শেষের লাইনটা রাখো তাঁরও অধীনে, এটা দুবার করে আমাদের করতেন। উনি বলতেন যে এটা যেহেতু ছোট গান, তোমরা এটা দুবার করো, কেমন, একবার নয়, যদিও স্বরলিপিতে দুবার লেখা নেই, অর্থাৎ তোমরাও দুবার করতে পারো, কোনো অসুবিধা নেই। যেভাবে বড়দের কাছে শিখেছি, গুণীজনদের কাছে শিখেছি, সেভাবে আমি বললাম। আর পরবর্তী ক্লাসে আবার এরকম একটা তাল নিয়ে আলোচনা করব, যেটা উনি সম্ভবত একবারই ব্যবহার করেছেন ওনার কোনো গানে। পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, আজকে এইটুকুই রাখছি।